Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক কেমন ভাবুন তো অ্যানালগ সিগন্যাল হলো ঠিক যেন একটা ফটোকপির ফটোকপি আপনি যতবার ওটার কপি বানাবেন ততবারই কিন্তু কোয়ালিটি একটু একটু করে খারাপ হতে থাকবে তাই না একদম ঝাপসা হয়ে যাবে একসময় আর অন্যদিকে ডিজিটাল সিগন্যাল ওটা হলো একটা সিক্রেট কোড পাঠানোর মতো ধরুন কোডটা একটু অস্পষ্ট হয়ে গেল তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যতক্ষণ কোডটা পড়া যাচ্ছে আসল মেসেজটা একদম 100% নিখুঁতভাবে রিকভার করা সম্ভব তো এখান থেকেই প্রশ্নটা আসে তাই না যে অ্যানালগের ঠিক কি এমন সমস্যা ছিল যার জন্য আমাদের ডিজিটালের দিকে ঝুঁকতে হলো চলুন এই কারণটাই একটু গভীরে গিয়ে দেখি দেখুন একটা অ্যানালগ সিগন্যালের যাত্রাটা ঠিক কীরকম হয় যখন ওটা সোর্স থেকে বেরোয় তখন একদম পরিষ্কার ঝকঝকে থাকে কিন্তু রাস্তাটা তো আর মসৃণ নয় পথে চলতে চলতে ওর সাথে জুড়ে যায় রাজ্যের নয়েজ মানে অবাঞ্ছিত শব্দ আরও কত রকমের বাইরের ইন্টারফারেন্স ফলে বেচারা সিগন্যালটা যখন গন্তব্যে পৌঁছায় তখন ওটা এতটাই দুর্বল আর বিকৃত হয়ে যায় যে আসল তথ্যটা কী ছিল তা নিখুঁতভাবে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর ঠিক এইখানেই আসে ডিজিটাল সিস্টেমের ম্যাজিক ডিজিটাল সিগন্যালকে না রিপিটার দিয়ে বারবার একদম নতুনের মতো করে তৈরি করে নেওয়া যায় ফলে নয়েজ ওর কোনো ক্ষতিই করতে পারে না শুধু তাই না এর আরও অনেক সুবিধা আছে যেমন এর হার্ডওয়্যার বিশেষ করে ভিএলএসআই টেকনোলজির জন্য অনেক সস্তা আর নির্ভরযোগ্য তারপর ধরুন কোনো ভুল বা এরর হলে সেটাকে খুঁজে বের করে ঠিকও করা যায় আর সবচেয়ে বড় কথা ভয়েস ভিডিও ডেটা সবকিছু একসাথে মিশিয়ে একদম সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করে পাঠানো যায় দারুণ ব্যাপার তাই না আচ্ছা তাহলে তো বুঝলাম যে ডিজিটাল ভালো কিন্তু একটা মসৃণ ও কন্টিনিউয়াস অ্যানালগ ওয়েভকে এই ডিজিটাল 1 আর 0 কোডে আমরা পাল্টাবোটা কিভাবে এই রূপান্তরের পদ্ধতিটাই বা কী চলুন পরের ধাপে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি যে ধাপ তার নাম হলো স্যাম্পলিং বলতে পারেন এটাই হলো অ্যানালগের অবিচ্ছিন্ন দুনিয়া থেকে ডিজিটালের খণ্ড খণ্ড জগতে ঢোকার প্রথম দরজা আর এই স্যাম্পলিং করার জন্য একটা গোল্ডেন রুল আছে যেটা হলো নাইকোয়েস থিওরেম এটা খুব সহজ করে বললে যা দাঁড়ায় তা হলো আপনি যদি কোনো অ্যানালগ সিগন্যালের সব তথ্য ঠিকঠাক ক্যাপচার করতে চান তাহলে আপনাকে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির কমপক্ষে দ্বিগুণ হারে স্যাম্পল নিতে হবে এর চেয়ে এক কণাও কম হলে কিন্তু চলবে না এটা একদম মাস্ট তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে তাই না যে আচ্ছা ঠিক আছে দ্বিগুণ হারে স্যাম্পল না করে যদি একটু ধীরে করি তাহলে আর কি এমন হবে কি এমন বড় সমস্যা হয়ে যাবে সমস্যাটা বেশ বড়সড় আর এর একটা গাল ভরা নামও আছে অ্যালিয়াসিং এখানে হয় কি সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সিগুলো ছদ্মবেশ ধরে লো ফ্রিকোয়েন্সি সেজে বসে ফলে আসল সিগন্যালটা পুরোপুরি ঘেটে যায় ব্যাপারটা অনেকটা সিনেমায় দেখেছেন না খুব জোরে ঘোরা গাড়ির চাকা হঠাৎ উল্টো দিকে ঘুরছে বলে মনে হয় ঠিক সেই রকম একটা বিভ্রম তৈরি হয় আর আমাদের ডেটাটাই নষ্ট হয়ে যায় তো যখন আমরা ঠিকঠাকভাবে স্যাম্পলিংটা করে ফেলি তখন যে আউটপুটটা পাই তাকে বলে পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন বা সংক্ষেপে প্যাম এখানে কি হয় প্রতিটি স্যাম্পলের ভ্যালু অনুযায়ী একটা করে পালসের হাইট বা উচ্চতা ঠিক হয় মনে রাখতে হবে এটা কিন্তু এখনও পুরোপুরি ডিজিটাল হয়নি এটা হলো ডিজিটাল হওয়ার ঠিক আগের ধাপটা বেশ তাহলে আমাদের হাতে এখন ডিজিটাল ডেটা মানে এক গাদা 1 আর 0 চলে এসেছে কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন এই 1 আর 0গুলোকে আমরা হাওয়ায় ভাসিয়ে মানে তারবিহীনভাবে পাঠাবো কি করে এর জন্যই আমাদের একটা বাহক বা ক্যারিয়ার ওয়েভের সাহায্য নিতে হয় আর এই 1 আর 0গুলোকে সেই ওয়েভের উপর চাপিয়ে পাঠানোর জন্য মূলত 3টে আলাদা ভাষা আছে ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলুন একটা মজার কল্পনা করা যাক ভাবুন আমাদের ক্যারিয়ার ওয়েভটা হলো একজন গায়ক এখন প্রশ্ন হলো এই গায়ক তার গানের মাধ্যমে কিভাবে শুধু 1 আর 0-এর একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে পারে প্রথম উপায়টার নাম হলো অ্যাম্প্লিটিউড শিফট কিইং বা এএসকে এখানে আমাদের গায়ক কি করেন উনি খুব সহজ একটা কাজ করেন নিজের গলার ভলিউম পাল্টান যখন ওনাকে 1 পাঠাতে হয় তখন উনি খুব জোরে গান করেন আর যখন 0 পাঠাতে হয় তখন একদম আস্তে প্রায় ফিস করে গান করেন অর্থাৎ এখানে ক্যারিয়ার ওয়েভের অ্যাম্প্লিটিউড বা বিস্তারটাকেই পাল্টানো হচ্ছে তাহলে কোন কৌশলে ডেটা পাঠানোর জন্য সিগন্যালের অ্যাম্প্লিটিউড বা বিস্তারকে পরিবর্তন করা হয় মনে থাকবে তো আচ্ছা দ্বিতীয় উপায়টা হলো ফ্রিকোয়েন্সি শিফট কিইং বা এফএসকে
এবার আমাদের গায়ক কিন্তু ভলিউম একই রাখছেন, উনি যেটা পাল্টাচ্ছেন সেটা হলো গানের পিচ বা সুর। 1 পাঠানোর জন্য উনি বেশ হাই পিচে বা উঁচু স্কেলে গান গাইছেন, আর 0 পাঠানোর জন্য লো পিচে বা নিচু স্কেলে। তার মানে এখানে পরিবর্তন হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে বলুন তো কোন পদ্ধতিতে বাইনারি 1 আর 0 বোঝানোর জন্য দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়? আর সবশেষের এবং সবচেয়ে আধুনিক উপায়টা হলো ফেজ শিফট কিং বা পিএসকে। এটা একটু অন্যরকম। এখানে আমাদের গায়কের ভলিউম আর পিচ দুটোই একদম এক থাকে। উনি যেটা পাল্টান সেটা হলো গানের রিদম বা শুরুটা। ধরুন 1 পাঠানোর সময় উনি তালের একদম শুরু থেকে মানে অন বিটে গানটা ধরেন, আর 0 পাঠানোর সময় উনি ওয়েভটাকে ঠিক 180 ডিগ্রি উল্টে দিয়ে মানে অফ বিটে গানটা শুরু করেন। এখানে পাল্টানো হচ্ছে ওয়েভের ফেজ বা দশা। তাহলে শেষ প্রশ্ন, কোন মডিউলেশন টেকনিকে ডেটা এনকোড করার জন্য ওয়েভের শুরুর পয়েন্টটাকেই শিফট করে দেওয়া হয়? তো আমরা তো ডিজিটাল সিগন্যাল পাঠানোর তিনটে ভাষা শিখে নিলাম, কিন্তু আসল প্রশ্ন হল বাস্তবে কোনটা কখন ব্যবহার করা হয় আর কেনই বা করা হয়? চলুন এই তিনটের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এএসকে সবচেয়ে সহজ, কিন্তু নয়েজের সামনে একেবারে অসহায়। অন্যদিকে এফএসকে ও নয়েজকে বেশ ভালোই সামলাতে পারে, কিন্তু ওর খিদেও বেশি, মানে ব্যান্ডউইথ অনেক বেশি খরচ করে ফেলে। আর পিএসকে, এটাই হলো আজকের দিনের হিরো। এটা বেশ জটিল হলেও ব্যান্ডউইথও বাঁচায়, আবার নয়েজের বিরুদ্ধেও লড়তে পারে। আর ঠিক এই কারণেই তো আমাদের ওয়াইফাই, ব্লুটুথ এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে পিএসকের এত রমরমা। যেমনটা এখানে বলা হচ্ছে, দেখুন আজকের দিনের ওয়্যারলেস ল্যানগুলোতে পিএসকেই রাজত্ব করছে। এর কারণ দুটো: 1, এটা এফএসকের থেকে অনেক বেশি দক্ষতার সাথে ডেটা পাঠাতে পারে, আর 2, এটা এএসকে এর মতো অত সহজে ভুল করে না, মানে এরর রেট অনেক কম। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি? দেখুন, এই যে এএসকে, এফএসকে আর পিএসকে, এগুলো শুধু পরীক্ষার জন্য পড়া কয়েকটা টেকনিক্যাল শব্দ নয়। এগুলোই হলো সেই ভাষা যার উপর দাঁড়িয়ে আছে আজকের পুরো ওয়্যারলেস দুনিয়া। আজকের 5G থেকে শুরু করে ভবিষ্যতের ইন্টারনেট অফ থিংস, সবকিছুর মূলে কিন্তু রয়েছে এই বেসিক কনসেপ্টগুলোই। এগুলোকে ভালো করে বোঝা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়। এর মানে হলো ভবিষ্যতের কমিউনিকেশন টেকনোলজি তৈরির পথে নিজেকে এক ধাপ এগিয়ে রাখা। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো এখন 6G এবং তারও পরের প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনাদের কি মনে হয় আমাদের সিগন্যালগুলোকে তখন যোগাযোগের জন্য আরও কোনো নতুন, আরও উন্নত ভাষা শিখতে হতে পারে? একটু ভাববেন কিন্তু।